সে ছিল রোজা, তো সে এরকমভাবে মানে শারীরিকভাবে দুর্বল ছিল, পরে এখানে আঘাত করার পরে এখানে মানে অনেকখানি থাকলে মানে কাইটা যায়। আমি এই মুহূর্তে আছি ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান মসজিদের বিপরীতে। এখানে গত 8ই মার্চ অর্থাৎ পরশুদিন একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি এরকমই, এক প্রাইভেট কারের সাথে রিকশার ধাক্কা লাগে। সেই ধাক্কাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, রিকশা যাত্রী এবং গাড়ির মালিক এবং চালকের সাথে প্রথমে উভয় পক্ষের বাকবিতণ্ডা, পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই দিনকে বিকালে কি ঘটেছিল সেটাই জানবো এখানকার একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীর কাছ থেকে, যিনি খুব কাছ থেকে জিনিসটা দেখেছিলেন। এখানে একটা রিক্সা আর একটা প্রাইভেট কার মানে দুজনে সংঘর্ষভাবে লাগছে। প্রথমে প্রাইভেট কার রিক্সা লাগাই দিছে, তারপরে আর কি রিক্সার একজন প্যাসেঞ্জার ছিল, সে আর কি বলছে যে এই লাগানো যদি রিক্সাওয়ালা লাগাইতো তাহলে আজকে রিক্সাওয়ালার খবর ছিল। তো এক কথা দুই কথা রিক্সার প্যাসেঞ্জারের সাথে আর প্রাইভেট কারের ড্রাইভারের সাথে কথায় কাটাকাটি হয়। তো এক পর্যায়ে প্রাইভেট কারের ড্রাইভার রিক্সার প্যাসেঞ্জারের জুতা নিয়ে আর কি মারতে আসার পরে যাত্রী আবার রিক্সার যাত্রী আবার আর কি কথা কাটাকাটি করার পরে তারপর আর কি চাই আর কি যে প্রাইভেট কারের মালিকের ছেলে ছিল, সে আইসা ওই রিক্সার ড্রাইভারকে হিট করার পরে সে ছিল রোজা, তো সে এরকমভাবে মানে শারীরিকভাবে দুর্বল ছিল, পরে এখানে আঘাত করার পরে এখানে মানে অনেকখানি থাকলে মানে কাটা যাওয়ার পরে অনেকক্ষণ কথায় কাটাকাটি হয়। তারপরে অনেক মানুষ আইসা মুসল্লিরা আসলো, তারা মীমাংসা শুরু করে ডক্টর দেখাই দেয় আর মেডিকেলে নিয়ে যায়। পরে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেওয়ার পরে তাকে কী হয়েছে পরবর্তীতে আর বলা যায় না। এ নিয়ে ধানমন্ডি থানায় একটি জিডি হয়। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ 2 রিক্সা আরোহী এবং রিক্সা চালককে সহ 3 জনকে থানায় নিয়ে যায়। প্রাইভেট কারের মালিক বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। সেই জিডির প্রেক্ষিতে যে 3 জনকে আটক করা হয়েছিল তার মধ্যে রিক্সা চালককে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে। ওই 2 ব্যক্তি তারা রাজশাহীর বাসিন্দা বলে জিডির মাধ্যমে আমরা জানতে পেরেছি।